नमस्कार बंधुरा आज के चले एक ब्लग नहीं। आज के सकाल बेला घरे काज शेष करे ठाकुर घरे काज करते एलाम। ठाकुर घरे काज करछि। आज के तो जानो बृहस्पतिवार, अघ्राण मासेर प्रथम बृहस्पतिवार। ठाकुरेर अनेक काज आछे। ठाकुर के मोछा धोया, आमार गोपाल के परिष्कार करा, अनेक काज आछे। जानो तो आमार बाड़ीते किन्तु लक्ष्मी ठाकुर नेই। কেন নেই জানো? আমি তো দেশের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আমার দেশের বাড়িতে, ওখানটাই চলে যাই লক্ষ্মী পুজোর সময়। ওই জন্য লক্ষ্মী ঠাকুর কিনিনি। কেন কিনিনি? লক্ষ্মী ঠাকুর কিনলে লক্ষ্মী পুজোর দিন পুজো করতে হবে, পুজোর আগের দিন আমি চলে যাই। এবারে পুজোটা কিভাবে করব আমি, তাই জন্য লক্ষ্মী ঠাকুর আনিনি। আমি ভাবছিলাম আমি অঘ্রাণ মাসে বৃহস্পতিবার আমি কী করে পুজো করব। দিয়ে আমার ভাসুরের মেয়েকে আমি বলছিলাম, সে আমাকে একটা বুদ্ধি দিল। বলছে কাকিমা কেন ঘট বসিয়ে একটা পুজো করে দিবে। আমি বললাম ঘট বসিয়ে পুজো করে? আমার কিন্তু এটা জানা নেই, তোমাদের কারো জানা থাকলে জানাবে। কিন্তু আমার কিন্তু জানা ছিল না। আমি কিন্তু অনেক কিছু জানি না, আমি কিন্তু শিখছি, ছোট বড় সবার কাছ থেকে কম বেশি শিখছি। ঠাকুর ঘরে এলে ঠাকুরকে পরিষ্কার করা, ঠাকুরকে মোছা, ঠাকুরকে স্নান করা। এই তো ঠাকুরকে যে স্নান করা, মানে এই তো স্নান করালে হবে না, এগুলো তো একটু মুছে দিই আমি, দিলে আমার পরিষ্কার থাকে। চান হয়ে যায় ঠাকুরের। আমার সুন্দর আসন চেঞ্জ করলাম, তাকে সাজানো গুছানো। ঠাকুর ঘরে আসা মানে বাসন পরিষ্কার করা, ঠাকুর পরিষ্কার করা, এইগুলোতে কিন্তু সময় চলে যায়। কিছু না হোক 30-40 মিনিট, 1 ঘন্টাও সময় চলে যায়। আজকে কিন্তু আমার 1 ঘন্টা বেশি সময় চলে গেছে। আমার মেয়ে কিন্তু আজকে বিরক্তি হচ্ছে। এই যে মা তারার পাগুলো না, আমার একজন রিলেটিভ গেছিলো, তারা আমার জন্য এই পা দুটো নিয়ে এসেছিলো। কেমন হয়েছে বলো তো? মার কাছে যাব বলে যেতে পারছি না। কবে যে মা ডাকবে কি জানি। মা ডাকলে মনে হয় যেতে পারবো। তোমরা কে কে আজকে বৃহস্পতিবারে বাড়িতে পুজো করেছো জানাবে। আজকে অঘ্রাণ মাসে বৃহস্পতিবার। শিবলিঙ্গটাকে পরিষ্কার করে নিলাম, তারপরে সেই এটাকে শিবের লিঙ্গর থালিটা নোংরা হয়ে যায় সেটাও পরিষ্কার করে নিলাম। এবারে ঘট করে পুজো করব। পুজো করতে তো একটা সময় লাগে না, তাই জন্য একটা গুছাচ্ছি। আমার মেয়ে বলছে মা তোমাকে নিয়ে আমি পারি না, তুমি এত সময় নিচ্ছ, আমি আর তোমাকে নিয়ে পাচ্ছি না। সে কিন্তু বিরক্তি হয়ে যাচ্ছে। আমি জানো তো ঠাকুর ঘরে এত নিয়ম জানতাম না। আমার না পড়াকালীন, তোমাদের সাথে আজকে একটা গল্প বলি, আমার জীবনের কিছু একটা গল্প। আমি যখন স্কুল লাইফে পড়তাম, কে কী করতে জানে না, আমার কিন্তু কিছুই করা হতো না। এই যে আলপনা দেওয়া, সেটাও আমি দিতে পারতাম না, কিছুই না। আমি একটা ড্রয়িং, আমাদের সময় ড্রয়িংও শিখিনি। আমি কিন্তু মধ্যবিত্ত, আমার বাবা কিন্তু ট্রলারে যায়। আমি কিন্তু এত বড় ফ্যামিলির মেয়ে নয়, আমি সাধারণ ফ্যামিলির মেয়ে। আগে আমাদের ঘরে মাটির বাড়ি থাকতো। বৃহস্পতিবার, অঘ্রাণ মাসে বৃহস্পতিবার মানে পুরো বাড়িটায় আলপনা আঁকা ভর্তি। সকালবেলা উঠলে পুরো বাড়িটা ভোর 4টা থেকে উঠে ঘরের কাজ শেষ করে আলপনা আঁকা। আজকে আমিও সকালবেলা একটু আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম আলপনা দেবো বলে। আমার মেয়ে বলছে মা কেন, ফেব্রিকটা দিয়ে দাও। আজকে তো অঘ্রাণ মাসে বৃহস্পতিবার, তো তাই ফেব্রিকটা দিলে হয় না, আতপ চালে একটু দিতে হয়, দিয়ে পুজো করতে হয়। আমি আলপনা দিচ্ছি, মেয়ে বিরক্তি হয়ে বলছে তুমি এতে দিচ্ছ তো, এতে ফোটেনি। আপনারাও দেখুন ফোটেনি, কিন্তু ফুটবে বলুন, আতপ চাল ফুটে বলুন। কিন্তু পুরো ঘরটা দিয়েছে। আমার মেয়ে গোপালকে সাজিয়ে দিয়েছে চার, আমি তাকে মুছে দিলাম, সে তাকে সাজাচ্ছিল। দেখুন সে সেজে বসে গেল, কেমন সেজে বসে গেল। আমার মেয়ে রোজ ডিউটি, গোপালকে সে ওঠাবে আর গোপুকে ঘুমাবে রাতে, তার এইগুলো হলো কাজ। এই ফলগুলো ধুয়ে নিলাম, এবারে ফলগুলো কাটবো। আর আজকে পুজোতে সিঁদুর আরও কী লাগে, ওইগুলোর নামগুলো আমার ঠিকঠাক জানা নেই, কারো জানা থাকলে জানাবে। ওই গঙ্গা জলের ঘরটা বসিয়ে দিচ্ছি, তাতে আম পাতা দেবো আর সুপারিও দেবো। ওইগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। আমার এই যে বসিয়ে দিয়ে তার উপরে পুজো করতে বললো আমাকে। সুন্দর সব গুছিয়ে কী বলে তাকে, আমাদের এখানে চুয়া আমলা না কি একটা বলে,
আতপ চাল সিঁদুর, ওইটা না হলে পুজো হবে না। এটা নিয়েছি, নিয়ে পুজো করব বলে গোছাচ্ছি। আমার মেয়ে সাইড থেকে বক বক করছে আর মন্ত্র পড়ে যাচ্ছে। তোমাদেরকে তো শোনাতে পারছি না, মাঝে মাঝে কপিরাইট হয়ে যায় শোনালে। তার যে গান বাজাচ্ছে সেগুলো যদি শোনাই সেগুলো কপিরাইট হয়ে যাবে বলে তোমাদেরকে শোনাচ্ছি না। আমাদের বাড়ি আগে পুরো বাড়িটা এত আলপনা করতো, এত সুন্দর লাগতো, বলে বোঝাতে পারবো না। তোমাদের সাথে এইটাই বলছিলাম যে আমার যখন বাড়িতে পুরনো বাড়িতে থাকতাম, মাটির বাড়ি, আমার বাবার 5 জন ভাই, সবাই মিলে একসাথে থাকতাম। তখন খুব মজা হতো, 22 জন ফ্যামিলি মেম্বার। সকালবেলা ভোর 4টায় উঠে যখন ওই বৃহস্পতিবারে গোটা কাজ করে ভোর বিকাল 4টা থেকে বসে যাবে, পিঠা হবে। আজকে বৃহস্পতিবার মানেই পিঠা, কিন্তু আমাদের এখন আর সেটাই নেই। আমি কিন্তু ঠিক পুজো পার্বণে পারি না, ভুল ত্রুটি অনেক হচ্ছে, তোমরা কিছু মনে করো না। কথা বলাও মনে হয় ভুল হয়ে যাচ্ছে, বেশি কথা বলছি। এতটা আমি ব্লগ করব কখনো ভাবিনি। আমি এমনি গান ছাড়তাম টুকটাক। আমাকে একজন বলল যে একটা ব্লগ ছাড়তে পারো, একটা ঘরে বসে। আমি এখন খুব অসুস্থ, তাই ঘরে বসে আছি, কোনো কাজ নেই আমার। আমি কি করব খুঁজে পাচ্ছি না, আমার মাথার প্রবলেম আছে, অনেক টাকাও খরচা হয়ে যাচ্ছে, ইনকামের কোনো রাস্তা নেই। তো উনি আমাকে বললো, তুমি ভিডিওগুলো গানগুলো করে ছাড়ছো, তুমি সারাদিন বাড়িতে কি করো? মাঝে মাঝে যে এই যে বাজারে একটু যাচ্ছ, আমি মা মেয়ে ফ্যামিলি, তাই আমাকে বাজারেও যেতে হয়, সব করতে হয়। সিঙ্গেল মাদার তো, সিঙ্গেল মা মনে যা বোঝায়, একা মেয়েকে মানুষ করা অনেক কষ্টে। আগে একটা কাজ করতাম, সেই কাজ থেকে যতটুকু যাই আছে, যেভাবে হোক চলতে হয়, চলছি। এই দিয়ে সেই দাদা আমাকে আইডিয়া দিল এটা করার জন্য, ওইটা করতে পারো। কিন্তু আমি করব কখনো ভাবিনি। পাশে থেকো তোমরা, আমাকে সাপোর্ট করো, আমি যেন এইটা করে যেন কিছু করতে পারি, আমার শরীরের ট্রিটমেন্ট করতে পারি, আমি যেন শরীরটাকে সুস্থ করতে পারি। এত প্রবলেম, মেয়েকে নিয়ে বাঁচতে হবে, আমাকে আরও 10টা বছর বাঁচতে হবে আমার মেয়ের জন্য। অনেক কথা বলে ফেলছি, কখন কি বলে ফেলছি ঠিক করে বলতে পারছি কি না সেটাও জানি না। তোমরা বলবে সারাক্ষণ বক বক করে যাচ্ছে, কিন্তু সত্যি আমি একা থাকি। তোমাদের সাথে এই জন্য কিছু কথা শেয়ার করি, আমার তো কেউ বলার নেই। তোমাদেরকে বললে আমি শান্তি পাই। হ্যাঁ, আমার মা বাবা আছে পাশে, কিন্তু মা বাবা থাকে, মা বাবা আমার কাছে থাকে না, মা বাবা দেশের বাড়িতে থাকে। শ্বশুরবাড়ি বললাম, শ্বশুরবাড়ি যাই আমি, সিঙ্গেল মাদার হলেও শ্বশুরবাড়ি যাই আমি। শ্বশুরবাড়ি ভালো, খারাপ নয়। এই যে বললাম ভাসুরের মেয়ে, অনেক কিছু তার কাছ থেকে শিখি। সে পুজো পার্বণে তার কাছ থেকে অনেক শেখা যায়। পুজো নিয়ে ঠাকুরকে কীভাবে, কোন ঠাকুর কী, কোন দিন কী করতে হয়, অনেকটা তার কাছ থেকে আমি শিখি, বা তার কাছ থেকে শুনে শেখার চেষ্টা করি যে কেমন কী করতে হয়। আমি না পারি পুরোটা করতে, যদি একটু পারি করতে। আমি কিন্তু রোজ পুজো করি তা না, আমি পুজো করলাম, কোন দিন যদি ভালো না লাগে মেয়েকে বললাম, মা তুই করে দে। শরীর যেদিন ভালো সয় না, উঠতে পারি না করতে, এত শরীরটা খারাপ লাগে, শুয়ে পড়ি। এইটাই বললাম আজকে, বেশি কথা আর বলবো না তোমাদেরকে, অনেকক্ষণ বক বক করলাম। কি আর কার কেমন লাগলো আমার কথাগুলো জানাবে, আমার পাশে থেকো তোমরা। ছোটো মেয়ে ব্লগ করলাম, আর ছোটো নয়, আজকে অনেকটা বড় হয়ে গেল ব্লগটা, অনেক কথাও বলে দিলাম তোমাদেরকে। ভালো থেকো সবাই, সুস্থ থাকো, এই বলে আজকে আমি আর বেশি কথা বলবো না। বেশি কথা সত্যি আজকে আর বলবো না, এই বলে এবারে ব্লগটাকে রাখবো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা।